আজ 2 দিন যাবৎ একটা নিউজ খুব চাউর হয়ে বাজারে ঘুরতেছে বন্ধুরা। আপনারা অনেকেই দেখছেন যে অপু বিশ্বাস ভার্সেস বুবলি। অপু ভার্সেস বুবলি তো অনেক ধরনের কন্টেন্ট হয়, আমরা বানাইছি, আমরা কখনো অপুকে দোষারোপ করছি, কখনো বুবলিকে দোষারোপ করছি। এর প্রত্যেকটার পিছনে একটা স্ট্রংলি রিজন ছিল। কিন্তু আজকে যে 2 দিন যাবৎ যেটা নিয়ে হচ্ছে সেটা অ্যাকচুয়ালি অত্যন্ত হাস্যকর একটা ব্যাপার। দেখেন, টিম এবি মানে বোঝানো যাচ্ছে এই টিমটা এবি মানে অপু বিশ্বাস, একটা পেজ বেশ ভালো ফলোয়ার আছে। তো টিম এবিটাকে অনেকেই মনে করেন বা অনেকেই বুঝে নিয়েছেন যে এটা অপু বিশ্বাসেরই একটা পেজ। বেসিক্যালি কি তাই? এটাকে অপু বিশ্বাস চালায় নাকি অপু বিশ্বাসের অ্যাডমিন চালায়? না, এটা অপু বিশ্বাসেরও না, এটা অপু বিশ্বাসের অ্যাডমিনও চালায় না, এবং এই পেজটা ভেরিফাইড কোনো পেজ না। আমরা যদি কখনো কোনো নিউজ করি বা কোনো খবরকে কোট করি, তাহলে আমরা ভেরিফাইড পেজ ব্যতীত কোনো কিছু কোট করি না। কারণ ভেরিফাইড পেজ ব্যতীত যদি আপনি কোনো কিছু নিউজ করেন, ওর কোনো সত্যতা নেই। এটা আপনারা যারা রেগুলার ইউটিউব দেখেন বা ফেসবুক দেখেন তারা জানেন যে পেজটা ভেরিফাইড নাই তার কোনো ভ্যালু নাই। তো এই টিম এবিতে যদি আপনি যান, গিয়ে দেখবেন বিভিন্ন সময় বিভিন্নভাবে বুবলি ম্যাডামকে ছোট করা হয়েছে। এটা কিন্তু এই আজকে নতুন নয়, এটা বেশ কিছুদিন যাবত অনেক পুরনো কিছু কন্টেন্ট আছে যেগুলো ওরা নিজেরা বানিয়ে বিভিন্ন চ্যানেলের রেফারেন্স দিয়ে ওরা একটা থাম্বনেল বানিয়ে ওরা নিউজ করে ভিউ পাওয়ার জন্য। এগুলো সব মিথ্যে কথা। এই টিম এর আগেও দেখেন ছাপিয়েছে বেশ কিছুদিন আগে যে বুবলিকে সিনেমায় সাইন করাতে গিয়ে লাভ একটা বিশ্রী ধরনের কথা। এটা নিয়ে কিন্তু কেউ আলোচনা করেনি, কারণ আমরা তখন ধরে নিয়েছি এটা একটা মিথ্যা নিউজ। এরপর আরেকটা নিউজ তারা ছাপিয়েছে এই টিম এবি, তারপর যদি বুবলিকে বউয়ের মর্যাদা দিতে চায় তাহলে তাতে আমার কোনো আপত্তি নেই, বলেছেন কে? ফারজানা মুন্নি। এটা একটা বোগাস নিউজ। এই ধরনের কোনো নিউজ কোথাও হয় নাই, আমরা শুনি নাই। এই পেজটাতে গতকালকে যেটা নিয়ে সবচেয়ে আলোড়ন সৃষ্টি করেছে বা আলোচিত হচ্ছে সেইটা হলো, আমি যতটুকু জানি শেহজাদ তাপস বুবলির সন্তান। প্ল্যান করে সাকিব খানের চাপানো হয়েছে ফারজানা মুন্নি। এই ধরনের কথা ফারজানা মুন্নি কোথাও বলেনি, বা আমরা কোনো কন্টেন্ট ক্রিয়েটারও বলিনি। এই নিউজটাকে পুঁজি করে অনেকেই অনেক ধরনের কন্টেন্ট বানাচ্ছেন এবং তারা অপু বিশ্বাসকে ধুয়ে দিচ্ছেন। আমি তাদের জিজ্ঞেস করছি, আপনারা কি শিওর যেটা অপু বিশ্বাসেরই একটি পেজ? না, ইটস নট এ ভেরিফাইড পেজ, ইটস নট অপু বিশ্বাস পেজ। এখন আমি যদি একটা বানাই বুবলি ফ্যান্স বানিয়ে আমি একটা পেজকে দাঁড় করালাম, আর সেখানে বসে যদি আমি দিনরাত অপুর সম্পর্কে নেগেটিভ কথা বলতে থাকি, তাহলে কি আপনারা ধরে নেবেন যেটা বুবলি করেছে? না বন্ধুরা, সারা বিশ্বেই এমনটি আছে। আমাদের পাশের দেশ ভারতেই আছে। গিয়ে দেখবেন পরিষ্কার ওরা বলে যে আমি শাহরুখ খান হেটার্স, আরেকটা গ্রুপ গিয়ে বলে আমি সালমান হেটার্স। ওদের নিজস্ব পেজ আছে বা চ্যানেল আছে, কলকাতাতেও আছে। দেবের হেটার্স আছে, জিতের হেটার্স আছে। দেবের ফ্যান আছে, জিতের ফ্যান আছে। বাংলাদেশে ম্যাক্সিমাম সাকিবের ফ্যান আছে। ঠিক আছে? তো এই যে এই পেজটা টিম এবি, এই সম্পর্কে কোনো কিছু না জেনে আমরা যদি দোষ চাপাই অপুর কাঁধের উপর, এটা কিন্তু ন্যায়সঙ্গত হলো না। এর আগে যে সমস্ত নিউজ ওরা ছাপিয়েছে আমাদের চোখে পড়েছে, আমরা কখনো কোনো কথা বলি নেই, কারণ আমরা জানি এটা একটা ফেক পেজ। এখানে জাস্ট বুবলি ম্যাডামকে ছোট করার জন্য এই পেজটা খুলেছে এবং নামটা দিয়েছে টিম এবি, যাতে মানুষ বুঝে এটা অপু বিশ্বাস বলছে। অপু বিশ্বাস কি এত বোধাই যে ডাইরেক্টলি আসে সে বুবলির নামে এই ধরনের কথা বলবে? এত বোধাই সে না। আর যে কথাটা নিয়ে বাজারে এখন উঠছে রে ভাই, যে শেহজাদ অমুকের সন্তান না তমুকের সন্তান, এগুলো বলতেও ঘৃণা লাগে। এগুলো নিয়ে আমরা আলোচনা করি কি করে? কন্টেন্ট বানানোর জন্য কি এগুলো বলতে হয়? এবং সবাই অপুকে দোষ দিচ্ছেন। যদি অপু বলে থাকে এই কথাটা, অপুকে শুধু দোষ না, অপুকে ঝাড়ু পেটা করা উচিত, কিন্তু আসলে তো সে বলেনি, তাই নাকি? এই পেজটা একটা ফেক পেজ। এখানে ওর কিছু ফ্যান্স বা ফ্যান্স নাও হতে পারে, ওই জাস্ট খালি একটা পেজকে ডেভেলপ করার জন্য নামটা ব্যবহার করে টিম এবি ওরা এখানে বিভিন্ন সময় বিভিন্ন রকম থাম্বনেল দিয়ে ওরা নিউজ করছে। এর দায় কি আমরা সবাই অপু বিশ্বাসকে দিতে পারি? না, পারি না। যারা কন্টেন্ট তৈরি করছেন তারা সরাসরি বলছেন অপু এটা কেন করলো, অপু এটা বলা উচিত হয়নি, মানে বিভিন্ন রকম কথা। আমাকে আগে জানতে হবে তো ভাই অপু এটা করেছে কিনা।
আমি স্বপন চৌধুরী বলছি, অপু যদি এটা করে থাকে, আই এম দ্য ফার্স্ট ম্যান, অপুকে আমি ছাড় দিয়ে কথা বলবো না। কারণ অপু আমার বোনও লাগে না, অপু আমার মাও লাগে না, তাই না? আমরা যে কন্টেন্ট বানাই, আমরা কন্টেন্টের রসদ রিয়েল জায়গা থেকে নিয়ে সেটা সার্ভ করি আপনাদের কাছে। যদি এইটা নিয়ে কন্টেন্ট হয়, তাহলে আগে কেন কন্টেন্ট করলেন না? আগে যখন বুবলিকে ছোটো করা হইলো তখন তো কেউ করেন না, তখন বুঝে গেছেন যে এটা একটা ফেক পেজ, বা তখন হয়তো বা সিনেমার অনেক নিউজ ছিল, কেউ করে নাই। এখন সিনেমার কোনো নিউজ নাই, ফিল্মের কোনো নিউজই নাই, শাকিব খানও নাই, ফিল্মের নিউজও নাই। না থাকাতে এইগুলারে পিক করে কিছু কন্টেন্ট ক্রিয়েটার যারা করছেন তাদের বলছি, ভাই আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমিও একজন কন্টেন্ট ক্রিয়েটার। যখন কোনো কন্টেন্ট ক্রিয়েটার কমিউনিটি নিয়ে মানুষ গালাগালি করে, তখন সেটা কিন্তু আমার গায়েও লাগে। আপনি আপনার কমেন্ট সেকশনে গিয়ে দেখেন আপনাকে কিভাবে বলছে যারা একটু স্মার্ট এডুকেটেড ফলোয়ার বা দর্শক, তারা বলছে এটা তো ফেক আইডি থেকে কথা বলছেন। অপু কি কোথাও বলেছে? অপু কি তার ভেরিফাইড পেজ থেকে এই ধরনের কোনো কথা বলেছে? বলেনি। যদি এই সন্তান নিয়ে কথা বলি, এটা একটা গর্হিত অপরাধ। সুতরাং বাচ্চা দুটোর কোনো তো সমস্যা আমাদের নেই, বাচ্চা দুটো নিষ্পাপ। এদের জন্ম নিয়ে, এদের পিতামাতার পরিচয় নিয়ে কথা বলা আমাদের জন্য গুনার সাবিল। কারণ এরা কার সন্তান এটা ওর মা জানে, ওর বাবা জানে। এখানে আমার আপনার মাথা গলানোর কোনো রিজন নাই। বা কেউ বলে দিল এটা অমুকের সন্তান, আমি সেটাকে নিয়ে নিউজ করলাম, দিস ইজ রেডিকুলাস। এটা মেনে নেওয়া যায় না। তাহলে ভাই কন্টেন্ট বানাবেন, ভালো কথা কন্টেন্ট বানান। এখানে যে শাকিব খানকে টেনে আনছেন, এই যে অপমানজনক কথাগুলো বলছেন যে সাকিবের বউ, সাকিবের এটা করেছে, সাকিবের কোথায় ইজ্জত থাকলো? আপনি না সাকিব ভক্ত, আপনি সাকিবকেও তো ছোট করছেন। কারণ কান টানলে মাথা আসে। বুবলি এবং অপুর কোনো নিউজ আসলে সেখানে সাকিব খান আসবেই। এখন অনেকেই বলতে পারেন ভাই আপনারাও তো অনেক কথা বলেন। আমরা বলি, আমরা রেফারেন্স দিয়ে বলি। যে কথাটা বুবলি বলেছে সেটা রেফারেন্স দিয়ে বলি, যে কথাটা অপু বলেছে সেটা রেফারেন্স দিয়ে বলি। আসমান থেকে টপকাই না কোনো নিউজ তো করি না রে ভাই। টিম এবি, এটা কার টিম? এটা কার চ্যানেল? এটা কি অপু বিশ্বাসের চ্যানেল? এটা যদি অপু বিশ্বাসের চ্যানেল হইতো, সবচেয়ে আগে আমি করতাম। কারণ তখন আমি অপু বিশ্বাসকে ছাড় দিতাম না। যখন শেহজাদ খান বীর সম্পর্কে কেউ কোনো কথা বলতো, বা যখন কেউ যদি কোনো কারণে জয় সম্পর্কে কোনো খারাপ কথা বলে, আই এম দ্য ফার্স্ট ম্যান, আমি প্রতিবাদ করবো। কারণ ওরা নাদান, ওরা শিশু। আমাদের যদি কোনো রকম প্রবলেম থাকে, টাকা কামানোর ইনকাম থাকে, আমরা সাকিবকে নিয়ে করবো, বুবলিকে নিয়ে করবো, অপুকে নিয়ে করবো, জয় বীরকে তো টেনে আনবো না। আপনারা দেখেছেন ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটার জয় বীরকে নিয়ে কোনো কথা বলে না। অনেকেই জানতে চায় জয় কোথায়, আমাদেরকে জিজ্ঞাসা করে। আমি বলে এই সম্পর্কে কোনো কন্টেন্ট আমি তৈরি করতে রাজি না। জয় কোথায়, বীর কোথায়, দ্যাট ইজ নট দ্য সাবজেক্ট। আপনারা জিজ্ঞাসা করুন বুবলি কোথায়, জিজ্ঞাসা করুন অপু কোথায়। অনেকেই ভাবতে পারেন আমি অপুর সাপোর্টার, এর জন্য অপুর গুণগান গাওয়ার জন্য করছি। নো, এই কথাগুলো যদি অপু বিশ্বাস বলে থাকতো, তাহলে আই ওয়াজ দ্য ফার্স্ট ম্যান, অপুকে আমি ছাড় দিয়ে কথা বলতাম না। এখন এইটা দেখে অনেক মানুষ কমেন্টও করছে, যারা বুঝেছে যে এইটা একটা ফেক আইডি থেকে একটা ফেক নিউজ, তারা যারা কন্টেন্ট বানাচ্ছেন তাদেরকে গালবন্ধ করছে। কিন্তু যারা বুঝতে পারছে না, অনেক সরল সোজা দর্শক ভিউয়ার আছে, তারা এইটাকেই বিশ্বাস করে, আমরা যা বলি সেটাকেই বিশ্বাস করে। তারা তো ওপরে গাইলেয়া রাখতেছে না। কেন? নিউজ নাই বলে এইটা করতে হবে? আমার তো মাথায় ঢুকে না। আমি হলে তো ভাই করতাম না। আমরা বুবলি ম্যাডাম, অপু ম্যাডামের যে সমস্যা, এই সমস্যা আমরাই জিয়ায় রাখছি। এই ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটাররা, ফেসবুকের ক্রিয়েটাররা, এরাই জিয়ায় রাখছে, বা আমি এর মধ্যে একজন। আমাদের জিয়ায় রাখা মানে মুখরোচক সংবাদ দেওয়া মানে তো এই নয় যে আমি যা ইচ্ছাই তাই বলে দেব। আমরা তো নিউজ পাই অনেক, কিছু কিছু নিউজ আছে যেগুলো দেওয়া যায় না। এখন আজকে যদি অপু তার ভেরিফাইড পেজ থেকে কোনো কথা বলে রিগার্ডিং বুবলি, কোনো বাজে কথা বলে, অবভিয়াসলি ক্রিয়েট করবো একটা নতুন কন্টেন্ট। বা বুবলি যদি বলে অপুর সম্পর্কে, তাও বলবো এখানে কারো সাপোর্ট করার কোনো বিষয় না। সাপোর্ট একটা সময় ছিল, এখন কারো প্রতি কারো সাপোর্ট নেই। এখন যেটা সত্য, আমাদের স্ট্রেইট লাইনে যেতে হবে, নইলে দর্শকদেরকে বিতাড়িত করা হবে। আমি যদি রেগুলার অপুকে সাপোর্ট করে যাই, আর অপু যদি একটার পর একটা ভুল করে যায়, তাহলে একদিন এই দর্শক আমার কাছ থেকে চলে যাবে।
আমাদের থাকতে হবে স্ট্রেইট লাইনে, যে যে নিউজটা আমরা করব ইট শুড বি অথেন্টিক নিউজ। যে রেফারেন্সটা নিব সেটা একটা অথেন্টিক রেফারেন্স হতে হবে, নইলে কন্টেন্ট বানিয়ে আমরা যদি এইভাবে আমাদের দর্শকদেরকে ধোকা দিতে থাকি, একসময় এই দর্শকরাও চলে যাবে। কারো সর্বনাশ, কারো ভাদ্রমাস করার তো দরকার নেই। কাউকে সর্বনাশ করে আমি আরাম করলাম, আমি সুখ করলাম, আমি 2টা পয়সা পেলাম, দ্যাট ইজ নট দ্য রিয়েল কন্টেন্ট ক্রিয়েটার আমি ফিল করি। আমার এই কন্টেন্টটা বানানোর মূল উদ্দেশ্য হলো আমরা যেন যারা কন্টেন্ট তৈরি করি তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা অথেন্টিক নিউজ ছাড়া, অথেন্টিকেশন ছাড়া কোনো নিউজ করবেন না। এতে করে আপনার চ্যানেলেরও ক্ষতি হবে এবং সমগ্র কন্টেন্ট ক্রিয়েটারদের বদনাম হবে, যার দায়ভার আমারও আসে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।